চাইছেন? কটা নেবেন বলুন, কটা নেবেন বলুন, কটা দিবি বল, কটা নেবেন বলুন, কটা দিবি বল, কটা নেবেন, কটা দিবি বল, কটা নেবেন? আপনার ছেলেকে শান্ত করুন, নাহলে আপনার ছেলেকে কিন্তু। তো তামিম খেলা করছে, ভাবলাম তামিমকে নিয়ে যাব, কিন্তু সকলে মানা করছে যখন আর নিয়ে যাব না, তাহলে তামিম খেলছে, খেলুক। এ তোর পায়ে লাইট জ্বলছে তো, এটা তো লাইট আলো বল রাকিব, লাইট জ্বলছে তো, তুমি দেখোনি এতক্ষণ? তুমি দেখোনি, তুমি দেখোনি, তুমি দেখোনি এতক্ষণ? তো রাকিব তাহলে ওর সঙ্গে খেলা করো তুমি, আর একটু চোখে চোখে রাখবে। হ্যাঁ কি বলছি শোনো রাকিব, বলছে একটু চোখে চোখে রাখবে ওকে, আর দিদিকে একটু বলে দেবে যাতে কান্নাকাটি করে যদি একটু ইয়ে করতে। হ্যাঁ তুমি কাঁদবে, তুমি কাঁদবে? এই তামিম কোথায় যাচ্ছ? চলে এসো, বল খেলবো। চলো 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 চলো, এসো এসো। তাহলে ওকে একটু চোখে চোখে রেখো, আমি আসছি তাহলে। আমি মোস্তাক রোহানকে বলেছিলাম, রোহান আসতে পারেনি, তো এই আমি আর মোস্তাক ভাই যাচ্ছি, তো দেখা যাক ওখানে কি হয়, এখন ঠিক বলতে পারছি না। এই মোস্তাক ভাই, হ্যাঁ হ্যাঁ এই ভাইটা, বাবা থাকবে এখানে গাড়িটা? না থাক, এই বাড়িটা বুঝলে তো, এই সামনের এই বাড়ির সঙ্গে আমার কথা হয়েছিল, যাবে না কি বলো তো? না ওখানে গিয়ে করবে, ডাইরেক্ট আমাদের এখানে চলি। চলো এখানে গিয়ে কথা বলি, তারপর দেখছি ওখানে। অনেকটাই লেট হয়ে গেছে আমরা। বাড়িতে কে আছে? আচ্ছা ওই লোকটার নাম কি ছিল? আনারুল। আনারুল, ওনার নাম তো এটা কোনো। আনারুল বাড়িতে আছো? বাড়িতে কে আছে? হ্যাঁ একটু বাইরে আসুন। এই যে ওনার মাথায় তো এটা। হ্যাঁ হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ তো আমি আসবো বলেছিলাম, মনে আছে তো আপনাদের মনে আছে তো? তো আমি এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে। আনারুল কোথায়? কি হয়েছে সবই তো বলবো, বলার জন্য তো এসেছি আমি। বলছিলাম আনারুলকে একটু ডাকুন, কথা আছে আনারুল সঙ্গে। আনারুলটা কই? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ এতগুলো লোক কারা সবই বলবো আপনার কাছে, সবই কথা বলবো, ঠিক আছে? কথাটা শুনুন। বাবা এই যে আপনি আপনার ছেলেটাকে দিয়ে দিয়েছেন, একবার তো ফোন করে খোঁজ নেননি, ওই জন্য আপনার কাছে এসেছি আমরা কিছু প্রস্তাব। আচ্ছা আমি কি অ্যাকচুয়ালি এসেছিলাম এনার ছেলেকে নিয়ে যেতে, এখান থেকে এসেছিলাম। আরে শুনুন শুনুন কথাটা শুনুন, কথাটা শুনুন। আপনি প্রচুর বাড়াবাড়ি করছে। ঘুম নষ্ট করতে। আরে তোমাকে কি আমরা কোনো কিছু গালাগালি করলাম না? তোমাকে মারতে এলাম আমরা? তোরা সেই ছেলেটা নিয়ে চলে গেছি, তোরা ফেরে এত লোক নিয়ে কি গুদমাতে সব। আরে ছেলেটা নিয়ে গেছি, তাহলে ছেলেটা নিয়ে গেছে, আপনি ছেলেটার খোঁজ নিয়েছেন? যা হ্যাঁ কথাটা একটু শুনুন। আপনি তো ছেলেটাকে, আপনার মা তো, এই ছেলেটার মা আপনি তো। হ্যাঁ আপনার ছেলে আমার উত্তেজিত হচ্ছেন কেন? ছেলে নিয়ে গেছে, ছেলের কর্তব্য শেষ? আপনার কাছ থেকে নিয়ে গেছে, ছেলের কর্তব্য শেষ হয়ে গেছে নাকি? তাহলে দাবি আছে যখন, তাহলে আপনি একবারও খোঁজ করেনি? ফোন করে কি খোঁজ করবো? ফোন করে খোঁজ করেনি একবারও? ছেলেটা জোর করে নিয়ে গিয়েছিল? আমি তো শুনেছি, দেখেছি আপনার এই ছেলে তো ওনার হাতে তুলে দিয়েছে। কি অবস্থা, কি ধরনের ছেলে বুঝলাম না। মার কাছে থাকবে, ছেলে ভালো থাকবে, তা হোক বাবা, তা নিয়ে যা। মার কাছে থাকবে, ওর মা তো নেই এখানে। কোথায় গেছে? হ্যাঁ তাহলে আপনারা ভয় নেই? জানা ভাই তোরা আরে দাঁড়ান না, কথা বলুন। আরে জঘন্য, কি বলবো বলুন তো। আরে কথাটা শুনুন, আমাদের কথাটা মাথা গরম করা না, আমাদের কথাটা শুনুন। আপনি যেগুলো করছেন বাড়াবাড়ি করছেন, বহুত বাড়াবাড়ি করছেন কিন্তু। বহুত কিন্তু বাড়াবাড়ি করছেন। ভালোই ভালো বলছি, কথাটা শুনুন। ভালোই ভালো কথা বলছি, ভালোভাবে কথাটা শুনুন। হ্যাঁ
ভালোভাবে যদি কথা শুনুন ভালো হবে, নাহলে বহুত এর বিকল্প রাস্তা বহুত কিন্তু খারাপই হবে। কি করবি কি? হ্যাঁ যা কাট ডেকে আনবি, যা যা এই জঘন্য ছেলে তো এ বই- কাট ডেকে আনবি, যা আনবি, যা যা সব যা সব যা আবার বাংলাতে কথা শুনুন, মানে সব যা না মাথা কথা বলে তোরা ভাষা বলেছে, আপনারা কি সেবারে একা যে আবার 3-4টা লোক এনে কি জানো ইয়ে তাই 3-4টে লোক মানে আরো লোক আসবে, আপনি হয়তো জানেন না, ঠিক আছে? আমাদের পাওয়ার কি আপনারা জানেন না? যা সব যা আরে আপনারা জানেন না কি পাওয়ার আছে আমাদের, ঠিক আছে? যা দুর্বল মাথা আমরা আপনাদের এখানে এসেছি সমস্যাটা সলভ করতে, আপনি কিন্তু সমস্যা বাড়াচ্ছেন। হ্যাঁ, আর আমরা সমস্যাটা বাড়াতে চাই না। আপনার বাইকানে এসে আপনাকে অনেক কিছু করতে পারি, কি কি কিন্তু আমরা বলবো আমি করবো কিছু? না। কাকিমা আপনার সঙ্গে একটু কথা বলি। যা বেশি ভাই দেখো, আপনার কিন্তু বহুত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা কিন্তু আপনার উচিত কাজ হচ্ছে না। আরো কিন্তু বিকল্প রাস্তা আরো কিন্তু খারাপই হবে, হ্যাঁ? ভালোর জন্য এসেছি কিছু কথা বলতে আপনার সঙ্গে। আপনি ভাবছেন না এটা আপনার এলাকা বলে আপনি পার পেয়ে যাবেন। আপনি যে ছেলেটা তুলে দিয়ে যদি মনে করেন যে আমি সন্তুষ্ট আছি, তাহলে খুব ভালো কাজ করেছেন, ঠিক আছে? আমরা ছেলেটাকে নিয়ে যে গিয়েছি যখন, তাহলে ছেলেটা নিয়ে রাখবো, আমরা অবশ্যই রাখবো, কেন রাখবো না? আরও 10-5টা ছেলে মানুষ হচ্ছে, ওই ছেলেটা মানুষ হতে পারবে না, কি বড় হতে পারবে না? না আপনি মানুষ করলে তাই মানুষ হবে? ঠিক আছে কাকিমা, আমার কথাটা শুনুন। খুশি হবো। আচ্ছা আপনি আপনার ছেলেকে, মানে এটা আপনার ছেলে তো, তামিমদা তো আপনার ছেলে, মানে ওই আপনার যে নাতি ছিল ওনাকে তো চাইনি, এই ছেলেটা তো জোর করে ওনার হাতে আরে দিয়ে আমি দিয়েছে। কি নিয়ে যেতে এসেছি? আমি জাস্ট শুধু একটু হুমকি দিলাম যাতে মানুষ হয়ে যায়, যে আমি শুধু জানতে চাইলাম, কারণ পাশের বাড়ি থেকে এখান থেকে খবর গিয়েছে ওর নানানির কাছে, যাওয়ার প্রেক্ষিতে আমি তো এসেছি জাস্ট একটু থেট দিতে, যে এনারা যেন দেখি এনাদের হালচালটা কেমন, দেখি বাচ্চাটার প্রতি মায়া আছে, টান আছে না নেই। এনার একটু টান আছে, কিন্তু টান থাকলে কি হবে? এনার ব্যবহারটা জঘন্য ব্যবহার। এরকম ব্যবহার একটা মানুষের কিভাবে থাকে? হ্যাঁ? যা 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 মানে দাম, বসুন ওখানে বসুন, চুপচাপ ওখানে বসতে বলছি। আপনি ভাবছেন যে এটা আপনার এলাকা বলে আপনি আমাদের কি মানে পার পেয়ে যাবেন? ভালো কথা বলছি, যেন যেন খারাপ হচ্ছে। মাথা গরম করে যা না সব যা এই গাল দিচ্ছেন কেন? না এই যা আরে বহুত কি জগৎ দেখছেন আপনি? গাল দিচ্ছেন কেন? এই এ তো বহুত বাড়াবাড়ি করছে, খেতে ফেতে না কোথায় ধরিয়ে দেবো এখানে। কি ভাবছে কি? হ্যাঁ কি ভাবছে কি? ভালোভাবে কাজটা মিটিয়ে নিন। যা তোর আমরা আপনার কাছে এসেছি, আপনি আপনার ছেলেটাকে দিয়ে দিয়ে যাবেন তো? আপনি পুরোপুরি লেখালেখি করে দিয়ে দিন আমাদেরকে, আমরা আপনার এখানে আর আসবো না। তোর কি চাইতে কি সব আপনারা ছেলে তুলে দিয়েছেন, আপনারা ছেলে নাতিকে আমাদের লিখে দেবেন, আমরা আর এখানে কোনো গন্ডগোল করতে চাই না। আপনার ছেলে তো, আপনি আপনার তুলে দিয়েছেন তো? ঠিক কথা। দুদিন আমরা পরে এসেছি। থানায় গিয়ে বলেন থানায় গিয়ে আমাদের নামে কোনো কিছু করেন। হ্যাঁ ছেলে কি বিক্রি করবো? বিক্রি করবেন, সেটা আপনার কি মতলব হচ্ছে নাকি? বিক্রি করার আপনার কি মতলব হচ্ছে? টাকা নেওয়ার মতলব হচ্ছে নাকি? কি দরদ করতে তোর কটা দি বল কটা দিয়ে মানে আপনি কি টাকা দিতে চাইছেন? কটা নেবেন বলুন, কটা নেবেন বলুন, কটা দিবি বল কটা নেবেন বলুন, কটা দিবি বল কটা নেবেন, কটা দিবি বল কটা নেবেন, আপনি কত নেবেন বলুন? কত নেবেন কটা বলুন? দিবি বল হ্যাঁ তো কটা দিবি বল কটা নেবেন বলুন, হ্যাঁ কটা নেবেন? তুই কটা দিবি বল আমরা কেন টাকা দিতে দু লাখ যাবো? টাকা দে। আমরা টাকা দিতে দু যাবো লাখ টাকা দে। কেন? আমরা টাকা দিতে যাবো তো? তাহলে তুই বাচ্চাটা নে আপনি কি টাকা আমাদের কাছে রেখে দিয়েছিলেন নাকি? হ্যাঁ? আপনি আপনার কাছে আমি চেয়েছিলাম ছেলেটা আমার দিয়ে দাও, নিগেছে বলেছি শুনে শুনে ছেলেটা তুলে দিয়েছে। মা নেই, যা 3-4 দিন ভোর দেখছি ছেলেটার মুখ দেখলে বোধ হয় এ হয়ে যাবে, আর সেই ছেলেকে আমাদের তুলে দিয়েছে কিভাবে? 3-4 দিন তো আপনার কাছে নেই, আপনার কি একটু মায়া লাগেনি? কি অবস্থা! আপনারা এখন কি চাইছেন? ছেলেটাকে আমি নিয়ে গেছি, ঠিক আছে, এরপরে যদি আপনারা থানায় গিয়ে দরখাস্ত করেন আমি তো ফেঁসে যাব। তাহলে আমি যখন নিয়ে গেছি তাকে কেমন করে মানুষ করতে হয় না করতে হয় সেটা আমি দেখে নেবো। আমরা কাগজ এনেছি, সেই কাগজে আপনি সাইন করে দেবেন, আর আপনাদের আপনাদের কি চাহিদা আছে বলুন, সেই চাহিদা আপনারা পূরণ করো দরকার আমি পড়ে। কি বলছি শুনুন, এরকম ভাবে তো আমরা টাকা এনার হাতে দিতে পারি না। এনারা কত টাকা কি demand জঘন্য করে- ব্যবহার রে বাবা। ঠিক আছে ছাড়ুন। যা, যা, ওনাদের যা। কথা কি ডিমান্ড করে দেখুন, যা। এনাদের গ্রামের মেম্বার প্রধানের সাথে কথা বলবো, কথা আর বলবো। আমি আগের বারে কথা বলেছি, এই আসার সময় ওই রাত্রে আমি কথা বলেছি, আচ্ছা কিন্তু কথা বললাম, বলছে বলে আমি একটা বিচার সাথে যাচ্ছি, ফের এলো না আমার সাথে। তো না হলে আজকেরই আমি মোটামুটি ফয়সালা করে নিতাম। এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন? আপনি কি চাইছেন বলুন, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন বলুন? একটু দরদ দিয়ে আপনি টাকার পরিবর্তে ছেলেকে দিয়ে দিতে চাইছেন? কেন আমরা বলছি যে ছেলে বিক্রি করবো? আপনার ছেলে তো বলছে 2 লাখ টাকা দিন আমি আমার ছেলেকে দিয়ে দেবো। তাহলে একটা বাচ্চাকে 2 লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেবেন? ছেলে দিয়ে যাও, হ্যাঁ। যেটা নিয়ে যাও সেরকম ছেলেটা দিয়ে যাও। তা নাহলে কি করবে না দিয়ে গেলে? খবর খারাপ আছে। কি করবেন বলুন, কি করবেন আপনি? কি করবেন? হ্যাঁ কি করবেন? আমার কথা তোমার কাছে বলবো কেন? কি করবেন আপনি বলুন? গোপন কথা আমি হ্যাঁ? বলবো নি তো এখন, পরে বুঝতে পারবে কি করবো। গোপন কথা মানে মানে মনে কিছু একটা রহস্য রেখে কথা বলছে, এনারা কিছু মনে রহস্য রেখে কথা বলছে। মনে ভর্তি, যা দেখতে পাচ্ছি আমরা তো ভালোভাবে এসেছি, আপনার সাথে ভালোভাবে কথা বলছি, আপনাদের সাথে কোনো নোংরাম মানে আপনার ছেলে কি ব্যবহার করছে আমাদের সঙ্গে? আমাদের সাথে কি করছে? ভালো কাজ করেছে। ভালো কাজ করেছে। আপনারা ভাবছেন কি আপনাদের গ্রামে মানে ছেলে আপনারা যা খুশি তাই করে দেবেন? ছেলেটা যদি থাকতো এখানে, মানে কি বলবো, এনাদের এই যে ব্যবহারটা, তাহলে বাচ্চাটা থাকলে বাচ্চাটাকে বাঁচাতো। কি জঘন্য হালাতে ছিল ছেলেটার, মাথা চুল থেকে শুরু করে জামা কাপড় কি মানে জঘন্য মানে ভাবে ছিল বাচ্চাটা। সেই বাচ্চা এখন কি কিরকম আছে আপনারা দেখলেন বুঝতে পারবেন না আপনারা।
তাহলে এনাদের ব্যবহারটা কি? আমি ভালো ভালো করছিলাম, এই ছেলেটা ভালো ভেবেছিলাম, এ পর্যন্ত এরকম ব্যবহার করছে আমার সঙ্গে। অ্যাকচুয়ালি নতুন মানে বিয়ে করেছে তো আলাদা, ওই জন্য আর মানে মানে যাদের চাইছে যে পদের কাঁটাটা সরিয়ে দিই, কাঁটাটা যে ছেলেটা থেকে অসুবিধা হচ্ছে, সে যখন নেই তাহলে এ থেকে কি করবে? তোরা ভাড়া সেই জন্য বেশি করতে নোকসামি করে যা, দূরে মাথা গরম করা, যা যা যা। এই, বেশি বেশি এদের সঙ্গে না কথা বলে পঞ্চম চলে যাইছিল, ঠিক আছে? হ্যাঁ আমি কি বলছি এদের না, না, এদের সাথে আপনাদের টাকা দিলে আপনার ছেলেকে দিয়ে দেবেন তো? একটা কথা বলুন। হ্যাঁ? ক টাকা দিতে হবে? ঠিক ক আছে। টাকা দিতে হবে? ক টাকা দিতে হবে? 1 লাখ টাকা দে, হ্যাঁ, 1 লাখ টাকা দে। এই টাকা যেন গাছের মোয়া পেয়েছে এরা। ঠিক আছে, টাকা দিলে দিয়ে দেবেন তো? দিয়ে দেবো। মানে এক কথা। এক কথা, হ্যাঁ হ্যাঁ এক কথা দিয়ে দেবো। আপনি কি চাইছেন? দাঁড়ান, থাকবো নাকি ওনার মার মুখ থেকে শুনুন। আপনি কি চাইছেন? বলুন, আপনার ছেলের মতে মত আপনি দেবেন আপনি না? কি চাইছেন? না এই ছেলে দুবই, হ্যাঁ, ছেলে দুবই। আপনার ছেলে দিয়ে দিতে চাইছেন, আপনি দেবেন না? বাইরে থেকে ঝামেলা, যা যা গুড মাছ দা। কি অবস্থা? এই, কি অবস্থা? এই, আরে ক্যামেরা ফেলে দাও, কি অবস্থা সাংঘাতিক, এর ব্যবস্থা করে। এই, 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 কি মনে করেছিস রে? এই, কি মনে করেছিস রে? এই, আপনার ছেলেকে শান্ত করুন, নাহলে আপনার ছেলেকে কিন্তু শেষ করে দেবো আমাদের চ্যানেল, ঠিক আছে? এই, এই, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়েছে? আপনি এরকম ভাবে গায়ে হাত দিচ্ছেন? কি কি জঘন্য ছেলে, মনে হচ্ছে বাড়ামটা করে। এই অবস্থা কি 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 মনে করেছে কি এনারা? বাজে হ্যাঁ? মহিলা পুরো। আপনারা কি মনে করেছেন কি? আপনারা কি মনে করেছেন? যা সব যা যা, মানা করুন যা। তোরা রাস্তা ঝামেলা বেশি, ঘরে গান কি জঘন্য। ঠিক আছে, এনাদের সাথে কথা বলার দরকার নেই। আপনারা লাস্ট কথা একটা বলে না, 1 লাখ টাকার পরিবার তো আমার ছেলে দিয়ে দেবেন? হ্যাঁ, দেবো। আপনি রাজি আছেন তো? আপনার ছেলে যেটা বলছেন হ্যাঁ দিয়ে দেবেন তো? বলুন। ইনি ঝগড়াবান্দি যে চুপচুপ শুনবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচুপ শুনবে। আপনারও একটা দিন আছে কিন্তু, হ্যাঁ? আপনারও দিন আছে, আপনি ভেবে নেই। হ্যাঁ, ও মারপিট করছে, আপনি কিন্তু কিছু বলছেন না। আপনার বয়স হয়েছে কিন্তু আপনি অনেক। টাকা দে 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 দে, যা। টাকা কি আপনাকে আমি এখনই দিয়ে দেবো? হ্যাঁ দে। কেন এখন আমরা হ্যাঁ? আপনি টাকা নিয়ে তো বলবেন টাকা নেয়নি কে? আপনি? আমরা পরের দিনে আসবো, টাকা নিয়ে এই, আসবো। আপনার সাথে কোনো কথা নেই, আপনি ওখানে বসুন। ঠিক আছে, আপনি ওখানে বসুন, যা সব যা। আপনি ওখানে বসুন। যা, যা, মাথা গরম আরে ওখানে বসুন, আপনি ওখানে বসুন, অনেক বাজে ব্যবহার করছে, ওখানে যান। যা, যা, যা। আপনি ওখানে বসুন। আপনাকে বসতে বলছি, ওখানে বসুন আপনি চুপচাপ। আমরা যদি এখানে এই বাচ্চা ছেলে নিয়ে যদি না কোনো ঝামেলা হতো, দেখতে আপনারা আমরা কি করে দিতাম। আমরা একটা কথা বলি, আমরা কিন্তু মারপিট ঝামেলায় আসি, মানে করতে চাই না আমরা, কিন্তু আপনার ছেলে যেমন ব্যবহার করছে কিন্তু বহুত খারাপই হবে। হ্যাঁ, এর থেকে আরও জঘন্য খারাপ হবে। আমাদের মারছে মারুক, আমরা কিছু বলছি না, কিন্তু বহুত খারাপ হবে, আপনার ছেলে বহুত ক্ষতি হয়ে যাবে। আমাদের সঙ্গে হয়তো আমরা মেনে নিচ্ছি বা কিছু হয়েছে, কিন্তু অন্যজনের সঙ্গে এমন করলে কিন্তু মানে অনেক খারাপ পর্যায়ে পড়ে যাবে কিন্তু, সেটা আপনি দেখে নেবেন, আমি বলে দিচ্ছি। আপনি আপনার ছেলেকে মানে দিয়ে ঝগড়াটা বাঁধাচ্ছেন, কিন্তু একটা কথা, আপনার বয়স হচ্ছে, আপনার ওই ছেলে আপনাকে মারবে, এই বলে দিচ্ছে আমি মিলিয়ে নেবেন, ওই ছেলে আপনাকে মারধর করবে। চোখের সামনে দাঁড়িয়ে মারছে, তাকে কিছু বললো না। ইনি চাইছে বাচ্চাটা এখানে না থাকলে বেটার হয়, সেইটাই হয়েছে। ঠিক আছে, কি আরে বলছেন? যে কেমন বাবা, এ কেন না, এ কেমন বাবা? এ যা না সব, যা 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 যা। যা হয়েছে হয়েছে বাবা, তোমরা চলে যাও, যাও যা। চলে যাও, এখানে এখানে আমাদের যাও, থাকাটাও যাও। ভুল হচ্ছে। চলে যাও। ঠিক আছে, দাঁড়াও, একটা কথা বলি শোনো, যাও। আমরা 1-2 দিন পরে আসছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। দাঁড়াও মোস্তাক ভাই, একটা কথা বলি। বাচ্চাটা তো নিয়ে গেছি, ঠান্ডা মাথায় কথাটা বুঝুন। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে বহুত খারাপ ব্যবহার করছেন, আমরা কিন্তু কোনো কথা বলছি না, হ্যাঁ বলো। কারণ আপনার বাড়িতে এসেছি, আপনারা খারাপ ব্যবহার করছেন। আচ্ছা যাই করেন, আপনার ছেলেটা নিয়ে গেছি, আপনার ছেলের বিনিময়ে আপনি কি চান? টাকা দিলে খুশি তো আপনার? টাকা দিলে তো সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা কাকিমা, আপনাকে বলছি, আপনার নাতির জন্য টাকা দিলে আপনি খুশি হবেন তো? টাকা দিলে সব ঝামেলা ক্লিয়ার হ্যাঁ, আপনারা লিখে দেবেন তো? হ্যাঁ দেবো, নিচে যাও, হ্যাঁ, যাও এখন চলে যাও, দেবেন তো? হ্যাঁ চলে যাও। এরপরে কিন্তু পঞ্চায়েত নিয়ে আসবো, আমরা কাগজপত্র সব নিয়ে আসবো, আপনারা সাইন করে দেবেন যে ছেলের প্রতি কোনো দাবি নাই। ঠিক আছে, সাইন করে দেওয়া সব ঠিক আছে। ঠিক আছে, সব সাইন ফাইন করে দেওয়া হবে, কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, যাও। কি জঘন্য, কোনো মুখ লড়ার দোকান নেই। চলো, চলো এই এসো। এর সাহায্য যদি না করতে পারি, আমরা ইউটিউব লাইভ থেকে ইউটিউব ভিডিও করা ছেড়েই দেবো আমরা। একটা কথা দিলাম। বলি, এখানে আমরা এসে আশেপাশে কিছু লোকের সাথে কথা বলেছিলাম, এরা এত লোকজন জুটে গেছে, তাও কেউ কাছের কোলে গেল না ওখানে। মানে এদের সাথে কেউ মুখ লাগাতে চাইছে না, এদের বিষয়ে কেউ কোনো কথা বলতেও চাইছে না। কি অবস্থা, এই এসো। কি অবস্থা, তারা ওই সাইড থেকে দেখছে, তাদের কি অবস্থা হুমকি দিচ্ছে ওখানে দাঁড়িয়ে। মানে এনারা মনে করেছে যে আমরা একদম ভিলেন এসে গেছি।
কি অবস্থা তাদেরকে হুমকি দিচ্ছে ওখানে দাঁড়িয়ে। ঠিক আছে মোস্তাক ভাই চলো, সত্যি কথা বলতে এত খারাপ লাগছে এখানে এসে। এই এসো এসো চলে এসো।